আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং নবম পে স্কেল কিভাবে জড়িত এবং কিভাবে এটা বাস্তবায়ন হবে সেটার কিছু বিষয় আলোকপাত করলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমি আজকে আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, কেন পে স্কেল বাস্তবায়ন হবে। পে স্কেল বাস্তবায়ন হবে এর কিছু কিছু কাজ আছে বা কিছু কিছু সিম্পটম দেখলে বোঝা যায় যে পে স্কেল বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে প্রথম থেকে আমি বলি, 1 নাম্বার, জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন তার নির্বাচনী বিভিন্ন প্রোগ্রামে এবং নির্বাচনী ইশতেহারে যে উনি ক্ষমতায় গেলে পে স্কেল বাস্তবায়ন করবেন। উনি দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরেও দেশে এসে কর্মচারীদের যে দুঃখ দুর্দশার এবং মানবতার জীবনযাপন এবং তাদের যে দীর্ঘদিন ধরে বৈষম্যের ভিতরে রাখা হয়েছে, তাদের ন্যায্য দাবি থেকে যৌক্তিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এই বিষয়টা কিন্তু তিনি জানেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক যে অবস্থা এবং বৈদেশিক যে ঋণের চাপ, এই অবস্থায় পে স্কেল বাস্তবায়ন করা অনেকটা কঠিন। কিন্তু অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উভয় কিন্তু বলছেন পে স্কেল বাস্তবায়ন হবে, সেটা একটা পর্যালোচনার মাধ্যমে। অর্থাৎ যে সুপারিশটা বিগত অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন করে গেছে, ওই সুপারিশটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় বা সেটা অর্থ সংস্থান কিভাবে করা যায়, একবারে করা হবে কি ধাপে ধাপে করা হবে, কোনটা করলে অর্থনীতিতে চাপ পড়বে না, আবার পে স্কেলটাও বাস্তবায়ন হবে এবং কর্মচারীদের যে দীর্ঘদিনের ন্যায্য অধিকার, তাদের যে দাবি, যৌক্তিক দাবিগুলো, এগুলো পূরণ হবে। এই সমগ্র বিষয়গুলো নিয়ে কিন্তু বিশ্লেষণ চলছে। এটাকে যখন বিশ্লেষণ চলছে তখন কিন্তু একটা যুদ্ধ বা বিশ্বযুদ্ধ বলা যায়, ইরান, ইরাক, ইসরায়েল, আমেরিকা, লেবানন, মধ্যপ্রাচ্য জুড়ে একটা অশান্তি দাঙ্গা লেগে আছে, যেটা তেলকে কেন্দ্র করে, মানে তেল এবং এলপিজি গ্যাসকে কেন্দ্র করে কিন্তু অলরেডি মধ্যপ্রাচ্য এটাকে একটা যুদ্ধ বলা যায়, তেল গ্যাস বন্ধ। তাহলে সমগ্র বিশ্বে বা সমগ্র অর্থনীতিতে কিন্তু চাপ পড়ছে এই তেলের কারণে। সেক্ষেত্রে জনাব তারেক রহমান বিদ্যুৎ অপচয়, তেলকে সিন্ডিকেট মুক্ত করা এবং যে প্রোগ্রামগুলো যে বা নিয়েছেন, আমরা ইতিপূর্বে মাঠে ময়দানে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী যে এভাবে কাজ করতে খুব কম দেখেছি। একজন প্রতিমন্ত্রী যাচ্ছে যে কোনো তার অধিদপ্তরের মন্ত্রণালয় বিভিন্ন অফিসে, যে সে তার স্ব অফিসে যাচ্ছে, যে সে 9টার সময় যে বসে থাকতেছে, যে এখনো কর্মকর্তারা বা কর্মচারীরা কেন আসে নাই। এটাতে আশপাশের এবং সমগ্র বাংলাদেশ এটা যখন দেখছে, সমগ্র কর্মচারীরা এবং কর্মকর্তারা তারা কিন্তু সিস্টেমাইজ হয়ে যাচ্ছে যে না, আর সুযোগ নেই, এখন নিয়মতান্ত্রিক ভাবে হবে। প্রতিটা অফিসে, বিভিন্ন অফিসে, প্রতিটা বলতে বিভিন্ন অফিসের এটা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, এর বিরুদ্ধে কিন্তু সরকারি মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি যারা আছে সকলেই কিন্তু মাঠে আছে দায়িত্ব নিয়ে। আমরা দেখছি জ্বালানি তেলের সংকটকে কিভাবে মোকাবেলা করতেছে, বিদ্যুৎকে কিভাবে মোকাবেলা করতেছে, অর্থাৎ বিদ্যুৎ নিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিন যাবত যে সমস্যাটা, এটা মোকাবেলা কিভাবে করতে হবে। তো এই সকল সমগ্র বিষয়কে যেভাবে মানে প্রসেসিং করা হচ্ছে, এইভাবে ঠিক পে স্কেল আমরা আশা করছি যে আগামী জুনের আগেই এই সরকার বাজেটে, বর্তমান যে সরকার আছেন, ইনারা দিবেন এবং জনাব তারেক রহমান এটা ঘোষণা করবেন, এটা আমার বিশ্বাস। এটা হচ্ছে সেই ধাপেই কিন্তু আগাচ্ছে। দুর্নীতিকে কমিয়ে আনা, সিন্ডিকেটকে ভেঙে ফেলা, বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করলেই তো আপনার অর্থনীতি ঠিক হয়ে যাবে, এটা বিশ্বাস করেন। এটা হবে, এই সিমটম দেখেই বোঝা যাচ্ছে যে পে স্কেল হবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।